তো বন্ধুরা, আমরা এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর একটি স্থান। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যাই এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আশা করি দেখাতে পারবো। বন্ধুরা দেখুন, অস্থির একটি স্থান। চারপাশে দেখেন পাহাড়, খুবই সুন্দর চমৎকার পরিবেশ। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে কীভাবে বোঝাবো যে এখানকার দৃশ্যগুলো, এই জায়গাগুলো কতটুকু ভালো লাগার মতো, বা এখানে আসলে নিজ চোখে স্বচোখে এই দৃশ্যগুলো দেখলে কতটুকু ভালো লাগবে, সেটা বন্ধুরা আপনাদেরকে আসলে আমি এই ছোট্ট একটি ক্যামেরা দিয়ে ভিডিও করে বোঝাতে পারবো না। বন্ধুরা তারপরও যতটুকু সম্ভব হয় আপনাদেরকে প্রকৃত দৃশ্যগুলো, মানে এখানকার দৃশ্যগুলো আসলে বাস্তবে দেখলে, স্বচোখে দেখলে কেমন লাগবে সেটা আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। সাথেই থাকুন। তো বন্ধুরা, এই যে দেখেন, একটি গাছের মধ্যে কিছু বক পাখি বসে আছে। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই ছোট দেখা যাচ্ছে আর কি। তো কাছ থেকে দেখাতে পারলে হয়তো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারতেন। তো কিছু সমস্যার কারণে আমরা দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই সামনেই ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, রাস্তা এবং তার কাটার বেড়া দেখা যাচ্ছে। আর এই পাশে হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বিএসএফ এর ক্যাম্প আর কি। তোমাদের চলুন আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই, সাথেই থাকুন। ফকির, এই ঝামেলা হইলে যাওয়ার দরকার নাই, বুঝছো? তো রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই, তাই না? তো বন্ধুরা, আসলে আমরা তো এখন বাংলাদেশের সীমানা পেরিয়ে আসলে মানে ভারতের অনেকটা ভিতরে চলে এসেছি। তো সেহেতু একটু রিস্ক থাকতেই পারে। তো সেহেতু আর সামনে যাব না আর কি। তো এখান থেকেই বা এর আশপাশ থেকেই যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে চলে যাব।